গাভী কিংবা ছাগি নয়, দুধ দিচ্ছে পাঁঠা। অদ্ভুত এই ঘটনাটি ছড়িয়ে পড়তেই ভিড় জমেছে আবুল কাশেমের খামারে। স্থানীয়রা জানান ৩০ বছর ধরে ছাগলের প্রজনন সেবা দিয়ে আসছেন খামারি আবুল কাশেম। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় খামারের পাঁঠাও বিক্রি করেন তিনি। তবে সপ্তাহখানেক আগে খামারের একটি পাঁঠা দুধ দিতে শুরু করে, তাও আবার প্রতিদিন আধা কেজি করে। বিষয়টি মানুষের মুখে মুখে আশেপাশের গ্রামে ছড়িয়ে পড়ে। ২০-২২ বছরের পাঁঠার ব্যবসা করে, কোনোদিনও দেখিনি যে পাঁঠার বান আছে। এবার দেখা যাচ্ছে যে দুইটা ধাড়ি ছাগলের মতন দুইটা বান। তো ডাক্তারে বুঝলো, ডাক্তার আছে টিপ মেরি দেখে অরিজিনাল দুধ। তাহলে মোড়ের পার গেল, মোড়ের পার গেলে পরে এখন আস্তে আস্তে এটি প্রচার হয়ে যায়। আমি শুনলাম যেরকম পাঁঠার দুধ আছে, তা এসে দেখছি যে সত্যি পাঁঠার দুধ আছে। এটা তো আবার অবাস্তব কথাবার্তা। তারপর দেখছি নিজের চোখে না দেখে তো বিশ্বাস করা যায়, নিজের চোখে দেখে দেখছি না সত্যিই দুধ পাঁঠার। আলহামদুলিল্লাহ, প্রত্যেকে দেখলাম পাঁঠার দুধ হচ্ছে। সত্যি বাস্তবেই কাশেম বাড়ি পাঁঠার ব্যবসা করে, তার বাড়ি দুধ হচ্ছে। এই আজ বাস্তবে ভালো লাগলো। দীর্ঘদিন পাঁঠার ব্যবসা করলেও এমন ঘটনা আগে দেখেননি বলে জানান ছাগলটির মালিক। দীর্ঘদিন মোটামুটি ৩০ বছর পাঁঠার ব্যবসা করি। আমি পাঁঠা এখনো কোনোদিন আমি দেখি যে পাঁঠা ছাগলের দুধ হয়। হঠাৎ এই পাঁঠাটা ৬ মাস আগে কেনার পর ডাক্তার দেখতেছে দুধ। তাহলে ওর বেটা পাঁঠার আর কোনো দুধ হয় নাকি? টাইনি দেখেছে দুধ, বুঝতে পারছি। এটা একটা আজব ঘটনা, পাঁঠা ছাগলের দুধ হচ্ছে। ঘটনাটি অদ্ভুত হলেও অলৌকিক নয় বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। হরমোনাল একটা ইমব্যালেন্স হয়তো কাজ করছে, আর দ্বিতীয়ত জেনেটিক্যাল কিছু ফ্যাক্টর এখানে দায়ী। আর এই দুধটা আসলে খাওয়ার উপযোগী কিনা, এটি খাওয়া যাবে কিনা, এটা আসলে একটু এই দুধ পরীক্ষা নিরীক্ষা করে দেখার ব্যাপার, ল্যাবে টেস্ট করার ব্যাপার। ঘটনাটি কুষ্টিয়া সদরের নগর মোহাম্মদপুরের ক্যানেল পাড়ার। সময় সংবাদ, কুষ্টিয়া।